মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশা, প্রথম সৃষ্টি আমার আরশ। শরীফের নামে, অরস মাহফিলের নামে যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে হয় নারী পুরুষ একসাথে, এখানে যারা যায় আমার মনে হয় অধিকাংশ খাবারের কারণে। পৃথিবীতে আমরা অনেকেই বলি সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস যারা বর্ণনা করেন এই হাদিসের সনদ মতন ঠিক নেই, এটা বানানো, এটা আরবি প্রবাদ। বক্তা অর্ধেকটা বক্তা, হাদিস কিছু পড়ছে কিছু পড়ে নাই। প্রথম সৃষ্টির ব্যাপারে 5টা হাদিস আছে। কয়টা? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস, কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন, প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস। অনেকে জেনে শুনে সত্য কথাগুলি বলে না, নাকি জানেই না, আল্লাহু আ'লাম। সব দলিল সবার জানা থাকে না, আবার জানলেও বিরোধিতার জন্য এক শ্রেণীর মানুষেরা সত্যটা গোপন করে রাখে। আমাদের কিছু ভাইয়েরা কিল্লতে ইলমের কারণে মনে করেন যে সর্বপ্রথম আমাদের নবীজি তৈরি না, সর্বপ্রথম আল্লাহ কলম বানাই। আর কলম যখন আল্লাহ তাআলা বানায় তখন এই কলম বানাইবার পূর্বে আল্লাহ তাআলা বানিয়েছে আরশ এবং পানি, আরশ এবং পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম নাকি আমাদের নবীজির নূর নাকি আরশ? দর্শক শ্রোতা, এই কথাগুলোই বলতে গিয়ে বাংলাদেশের একজন জনপ্রিয় বাউল শিল্পী তিনি আল্লাহর শানে কুফরি বক্তব্য দিয়ে গ্রেফতার হয়েছেন। আসলে আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছেন এই বিষয় নিয়ে অনেক তর্ক এবং কি বিতর্ক রয়েছে। এবার আল্লাহ কি সৃষ্টি করেছেন প্রথমে সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের ওলামায়ে কেরাম। তারা এই বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা জামাতের আলেমরা এই বিষয়ে কি বলেছেন তাদের বক্তব্য প্রথমে দেখে আসি। কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। এবং এটা ছিল 1-on-1 মিটিং, প্রাইভেট লার্নিং সেশন। আর কেউ ছিল না তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি বলেছিলাম? একটা তো প্রাইভেট লার্নিং সেশন, আর একটা কি পাবলিক লার্নিং সেশন। ওইটা একা একা না, হয়তো অনেক সাহাবী একসাথে আছে, তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন। অথবা হিউজ কংগ্রিগেশন, অনেক বড় গ্যাদারিং। লেটস সে মসজিদে নববীতে তিনি যে খুতবাগুলো দিয়েছেন, প্রায় 10 বছর তো তিনি খতিব ছিলেন, এই যতগুলো খুতবা দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন। বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো, এগুলো পাবলিক লার্নিং সেশন। এর নামে, অরস মাহফিলের নামে যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে হয় নারী পুরুষ একসাথে, এখানে যারা যায় আমার মনে হয় অধিকাংশ খাবারের কারণে। আজকের অনুষ্ঠানে খাবার নেই, আছে? খাবার দিয়ে মরবে। সুতরাং যারা এসেছে আহ্বান জানাচ্ছি, যদি কোনো মিডিয়ার লোক, পত্রিকার লোক, সাংবাদিক আসেন এইটা প্রচার করেন,
নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। কলমের লেখা সাংবাদিক যারা এসেছেন, আপনার এই সাংবাদিকতা হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে নিয়ে যাবে। আপনি কলমটা হিসাব করে চালাবেন। পৃথিবীতে আমরা অনেকেই বলি সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস যারা বর্ণনা করেন এই হাদিসের সনদ মতন ঠিক নেই, এটা বানানো, এটা আরবি প্রবাদ। কথা বুঝতেছেন? হাদিস হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক কলম বানিয়েছেন। কি বানিয়েছেন? সূরা কলমের আয়াত, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম কসমের ভাব দেখেছেন আল্লাহ, নুন চার আলিফ টান দিয়েছেন, অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম। কিসের? আমি চিন্তা করলাম আল্লাহ দুনিয়া এত বড় বড় জিনিস থাকলে মাত্র 5-6 আঙ্গুল এতটুকু, এই কলমের কসম দিলেন কেন? এখন আমার মনে হচ্ছে সারা দুনিয়ার যত ভালো কাজ আর মন্দ কাজ সব কিছুর মূল হোতা এই কলম। একটা সাধারণ মানুষকে বিনা দোষে ফাঁসি দেওয়া যায় কি দিয়ে? কত মানুষের জমি জাল দলিল করে নেওয়া যায় কি দিয়ে? একটা ভালো মানুষকে কালো করা যায় কি দিয়ে? আর দুনিয়ায় যত ভালো কাজ বলেন আর খারাপ কাজ বলেন সব এই কলম। দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং কোন কোন বর্ণনা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তারও পরে। এটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। উলামায়ে কেরাম, গবেষক, মুহাক্কিকিন ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে, তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেরও আল্লাহর আরশ সেটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা এই হাদিস বলেন। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন? হাদিস যারা বর্ণনা করেন, যারা সংরক্ষণ করেন, হাদিসের যাচাই বাছাই করেন, মুহাক্কিক মুহাদ্দিস যারা, তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল, ভিত্তিহীন, এবং সেটা প্রমাণিত হয়, সেই হাদিস বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই। তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান্নামের টিকেটে রিজার্ভেশন করে ফেললো। মান্নি কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিধায় এই কথা আমরা বলবো না। তাহলে খোলাসা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে, যার কারণে বিশ্বাসটা আমরা করব না। এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রাসূলের মহব্বত নাই। হ্যাঁ, রাসূলের আপনি অবমাননা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আপনি কিসের মুসলমান? ভাই, ভালোবেসে যাকে যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না, অবাস্তব মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন তাহলে এটা ভালোবাসা হয় না। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার মহব্বতে সীমা লঙ্ঘন করিও না। আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ওহীর মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন, সেটা তিনি বলেছেন। বিধায় আমরা এরকম কোনো কথা বলবো না। তাহলে খোলাসা কথা হলো আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি, কলম, আরশ এবং পানি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু তারা বলেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, তার আগে আরশ সৃষ্টি করেছেন। এই তমাকি তারা কথা বলেছেন। আল্লাহ যে প্রথমে নূর সৃষ্টি করেছেন এই হাদিসটি তারা জাল বলেছেন, এটা নাকি জাল হাদিস। দর্শক শ্রোতা, আসলেই এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলে, চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি।
এই পৃথিবী এবং আসমান, আসমান এবং জমিন, এগুলি সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। তার মানে তকদির তো কলম দিয়ে লিখেছে। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম বানাইছে, তকদির লিখেছে। এবার কলমের আগে কি আল্লাহ তাআলা বানাইছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ধৈর্য হবে আপনাদের? ধৈর্য হবে? কলমের আগেও কি ছিল আলেম ভাইরা, যারা নূরে মুহাম্মাদির উপরে আঘাত করে কথা বলেন? নূরে মুহাম্মাদি এমন এক জিনিস যেটা আপনিও মানেন, আমিও মানি, আপনাকে মানতে হবে। যদি নবীর উম্মত দাবি করেন তাহলে মানতেই হবে। কলমের আগে আমার আল্লাহ কি বানিয়েছেন এই বিষয়টা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইসমাইল আজলুনী রহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন। তারিখে তাবারির মধ্যে ইমাম ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরেকটা সূত্রে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এই জমিন এবং আসমানের আগে কলম বানিয়েছে। আর কলম যখন আল্লাহ তাআলা বানায় তখন এই কলম বানাইবার পূর্বে আল্লাহ তাআলা বানিয়েছে আরশ এবং পানি, আরশ এবং সহিহ মুসলিমের মধ্যে এই কথাটা ইঙ্গিত রয়েছে, ওয়া কানা আরশুহু আলাল মাই, অর্থাৎ আমার আল্লাহ তাআলা যখন কলম বানায় তখন আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল। তার মানে কলম যখন বানাইছে তখন পানিও ছিল, আরশও ছিল। এখন কলমের আগে আরশ পাইলাম, পানিও পাইলাম। সহিহ হাদিস মোতাবেক কলমের আগে আমার আল্লাহ আরশ আজিম বানাইছে, পানিও বানাইছে। এবার জানবো আরশ আগে না পানি আগে? আমার আল্লাহ তাআলা পানি আগে বানাইছে নাকি আরশ আজিম আগে বানাইছে? এই বিষয়ে ইমাম ইসমাইল আজলুনী রহমাতুল্লাহ আলাইহি তিনার কাশফুল খাফার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। এমনকি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আল আসাহু আন্নাল আরশা ক্বাবলাল কালাম, বিশুদ্ধ মত হলো, বিশুদ্ধ দলিল হলো আমার আল্লাহ কলমের আগে আরশে আজিম বানাইছেন, আর আরশের আগে আমার আল্লাহ পানি বানাইছে। সিরিয়ালটা বুঝবেন। মাটির জমিন বানাইছে, আসমান বানাইছে কখন? এই তো মানে সৃষ্টি জগতের হিসাবে বেশি দিন আগে না। মাটির জমিন যখন ছিল না, আসমানও ছিল না, মাটির জমিনও ছিল না, আসমানও ছিল না, এর আগে বানাইছে আল্লাহ কলম। যখন কলমও ছিল না, মাটির জমিন তো ছিলই না, আসমানও ছিল না, কলমও ছিল না, তখন আল্লাহ বানাইছে আরশে আজিম। আরশে আজিমও যখন ছিল না, যখন আল্লাহ তাআলার আরশ ছিল না, তখন আল্লাহ তাআলা পানি বানায় রাখছে। সুবহানাল্লাহ। সিরিয়ালগুলি বুঝবেন, এখন জয়ীফ হাদিস না, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস এগুলো। আপনাদের এগুলি ওনারা বলবে না, ওনারা বলবে না। কেন বলে না? ওনারাই ভালো জানে কেন বলে না, কোন ব্যারামে কোন রোগে বলে না। এবার আমি বলে দিচ্ছি, পানির আগে আল্লাহ তাআলা কি বানাইছে? পানির আগে সহিহ হাদিস থেকে শুনেন, পানির আগে আল্লাহ তাআলা কি বানিয়েছে? মুসনাদ আহমদের হাদিস এবং জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে পানি আরশে আজিমকে ধারণ করে রেখেছে, ওয়া কানা আরশুহু আলাল মাই, আরশে আজিমটা পানির উপরে ভাসতেছে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এটা সহিহ হাদিস, ওগো দয়াল নবীজি, আরশকে ধরে রেখেছে পানি, পানিকে ধরে রেখেছে কি? পানি কিসের উপরে সে দাঁড়িয়ে আছে বা স্থির আছে? আল্লাহর নবী বলেছেন এই পানিকে ধরে রেখেছে বাতাস, কারণ বাতাস সৃষ্টি করা হয়েছে পানিরও আগে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস শিখেন। অনেকে জেনে শুনে সত্য কথাগুলি বলে না, নাকি জানেই না, আল্লাহু আ'লাম। সব দলিল সবার জানা থাকে না, আবার জানলেও
বিরোধিতার জন্য এক শ্রেণীর মানুষেরা সত্যটা গোপন করে রাখে। এবার শুনুন, বাতাসের আগে আল্লাহ কি বানিয়েছে? বাতাসের আগে পানি যখন ছিল না, তখন ছিল বাতাস। এই বাতাস আইসকালের বাতাস না গো, এই পানিও আইসকালের পানি না। আর সে আজিমের আগে আসিল পানি, আরশ বানাইবার আগে পানি, পানির আগে বাতাস। এবার বাতাসের আগে কি? ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটা আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, আমি জাস্ট একটা কিতাবের নাম বললাম। সেখানে বিশুদ্ধ সনদে উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ যখন আদম নবীকে বানাইলেন, আদমের ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরেই আদমের সামনে একটা পর্যায়ে সব আদম সন্তানকে, বনি আদমকে হাজির করলেন। আপনি, আমি, আমরা সবাই ওই মজলিসে বাবা আদমের সামনে রুহানি ভাবে হাজির ছিলাম। সমস্ত মানবতাকে আদম নবীর সামনে যখন হাজির করা হলো, আদম হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি, ওগো আমার রব, এই সবগুলি মানুষ এরা কারা? আল্লাহ পরিচয় করাচ্ছে, এটা অমুক ব্যক্তি, তার মর্যাদা এরকম, এটা অমুক ব্যক্তি, তার মর্যাদা এরকম, এটা অমুক ব্যক্তি, তার মর্যাদা এরকম। পরিচয় করাচ্ছে কে? বলেন না কে? হযরত আদম আলাইহিস সালামকে চিনায় দিতেছে, এটা মাওলানা আব্দুল মামুন, সে এরকম মর্যাদার হবে, এটা খলিল বান্দার দরবারের খলিফা এবং সাজ্জাদানশীল, উনার মর্যাদা এরকম হবে, ইনি মাহফিলের অমুক সভাপতি, অমুক মর্যাদার অধিকারী। সবার পরিচয় আল্লাহ আদম নবীকে বলে দিয়েছে। আমাকেও পরিচয় করাইছে, আপনাকেও পরিচয় করাইছে। আপনি কার ছেলে, কার নাতি, বাড়ি কোথায়, কি করবেন না করবেন, সব আল্লাহ তাআলা নিজে আদম নবীকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম বলেন, ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, তাদের সব মানুষের মাঝে অতি উজ্জ্বল একটা নূর আল্লাহ আমাকে দেখাইলো। সুবহানাল্লাহ বলেন। আদম নবী সেই নূর দেখলেন, নূর ঝলমল 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 করে গো, এত সুন্দর নূর দেখার পরে হযরতে আদম আমার আল্লাহকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাব্বি মান হাযা, ওগো আমার রব, এই সুন্দর নূর এটা কে গো আল্লাহ? আমার আল্লাহ বলে, হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান হবে, নাম হলো আহমদ। আমার নবীর জাতি নাম হলো দুইটা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। আমার আল্লাহ বলে, হাযা ইবনুকা আহমদ, সে তোমারই সন্তান হবে, আহমদ তার নাম হবে। আমার আল্লাহ নিজে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন। আমার আল্লাহ বলেন, আদম নবী রে, এই মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, তিনি সবার প্রথম হবে, তিনি সব নবীর শেষ হবে, তিনি সর্বপ্রথম শাফাআতের কান্ডারি হবে। আমি কখনো কারো ফেস দেখে কথা বলি না, আর এমন কথা বলি না যেটা আমি ভালোভাবে গবেষণা করিনি। আমি জেনে বুঝে রিসার্চ করে তারপরে কথা বলছি। আল্লাহ নিজে বললেন, হুয়াল আউয়ালু, তিনি সবার প্রথম। শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন, হুয়াল আউয়ালু, আল আউয়াল এই শব্দের, এই ইসিমের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাস্তালানী বলেন, সৃষ্টির মধ্যে আমার নবী হলো সবার প্রথম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন এক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম। তার দলিল সূরা নূনের প্রথম কয়েক আয়াত। এই ব্যাপারে কোরআন হাদিসের আগে সঠিকটি বক্তা অর্ধেকটা বক্তা, হাদিস কিছু পড়ছে কিছু পড়ে নাই। প্রথম সৃষ্টির ব্যাপারে 5টা হাদিস আছে। কয়টা? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলাম, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল, কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। 5টার ক্ষেত্রে প্রথম। প্রশ্ন, সর্বপ্রথম কোনটা?
সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইবনু হাজার রাহমাতুল্লাহ এত বড় মুহাদ্দিস, তিনি 5টা হাদিসকে সামনে রেখে ফতোয়া দিয়েছেন, যা মোল্লা আলী কারি মেরকাতে তুলেছেন। ওয়াকাল ইবনু হাজার ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নবীহি। 500 হাদিস যাচাই বাছাই করে আমি ইবনু হাজারের সিদ্ধান্ত এটাই, 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। কথা শেষ? তো বক্তা পুরা বক্তা না আদুরা বক্তা? আদুরা বক্তা। পড়াশোনা বাকি আছে, দোয়া করি আল্লাহ তার হেদায়েত দান করুন। আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন। প্রথম কোন জিনিস, কারো কাছে কোনো উত্তর নাই। আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন, দর্শন বলেন, প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন, প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণাও করেছে, এখনো গবেষণা চলছে। হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা, প্রাথমিক গবেষণার ফল। তো একটা আলো ছিল, কি ছিল? লাইট। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলে আলো, লাইট, আমার নবী বলছেন নূর। যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের না, মুরসালিনদের, আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার। এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না, অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল, মারেফত ছিল। কিন্তু কিরকম ছিল আমরা জানি না। সেই কারণে নবীদের রূহ নিয়ে যখন আলমে আরওয়ার মধ্যে মজলিস গঠন করে আল্লাহ, সেই মজলিসের মধ্যে হায় 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 হযরতে, যাই হোক ওই রাস্তায় গেলে আবার অন্য রাস্তা খুলে যাবে, আমি ওই রাস্তায় না যাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, বিশাল বড় সভা সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ করেছেন। ওয়া ইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব ওই যে স্মরণ করেন না যখন আমরা একসাথে বসছিলাম না ফেরেশতা এই আম্বিয়ায়ে কেরামের রূহ নিয়ে, সেখানে আমার নবীকে আল্লাহ ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। নবীর মান, মর্তবা, শান, শৌকত সবকিছু আম্বিয়ায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। এটা আলেমে আরওয়ার মধ্যে হয়েছে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো রূহে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখেছেন একজন, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু স্পষ্টভাবে দলিল সহ তুলে ধরেছেন যে আল্লাহ প্রথমে আমার প্রিয় নবীজির নূর মোবারক সৃষ্টি করেছেন, তারপরে বাতাস, বাতাস থেকে পানি, পানি থেকে আরশ, আরশ থেকে হচ্ছিল কলম। দর্শক শ্রোতা, এক ধাপে ধাপে কিন্তু সৃষ্টি করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে দলিল দিয়েছে আলাউদ্দিন জিহাদি হুজুর এবং কেনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।